আজকের লেসনে আমরা কথা বলবো গ্রিড নিয়ে। গ্রিড খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের জন্য, আমাদের অ্যাপস ডিজাইনের জন্য। কারণ আমরা যদি আমাদের ওয়েবসাইটটিকে রেসপন্সিভ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে গ্রিডের কথাটা মাথায় রাখতে হয়। এবং আমরা সবসময় একটা জিনিস মনে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা যে ইউআইটা ডিজাইন করব সেটাই কিন্তু ফাইনাল না, সেটাই কিন্তু শেষ কথা না। এটার পরে কিন্তু কোডাররা কোড করবে, ডেভেলপাররা ডেভেলপ করবে। সো তাদের কথাটাও আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা যদি ডেভেলপার ফ্রেন্ডলি করে দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনের এগেনস্টে কিন্তু কমপ্লেইন আসবে। এবং আমাদের ডিজাইনটা যত সুন্দর হোক না কেন, সেটা যদি আসলে ডেভেলপার ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে ডেভেলপ করার পরে হয়তো আপনি যে আউটপুটটা দেখাচ্ছেন সেটা কিন্তু সেম থাকতে নাও পারে। সো এই জন্য আপনাকে যখন কাজ করতে হবে, অবভিয়াসলি ডেভেলপার ফ্রেন্ডলি করে কাজ করতে হবে, এবং আপনি ডেভেলপারদের যে পরবর্তী ধাপ সেগুলোকে মাথায় নিয়ে কাজ করবেন। প্রথমে এখান থেকে একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি, এবং সেটা হচ্ছে ওয়েবের আর্টবোর্ড। সো আমরা ক্লিক করলাম, এবং এখান থেকে আমরা যদি দেখি আমাদের ওয়েবের জন্য 1920x1080 পিক্সেলের, যেটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট ওয়েবের জন্য। সো আমরা সেটা যদি ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে আমাদের একটা ওয়েবের ইউআই তৈরি হয়ে গেল, এবং এখানে আমাদের ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে এই জিনিসটা কল্পনা করতে হবে যে যখন আমরা আমাদের ওয়েবসাইট, কোনো একটা ওয়েবসাইটকে যখন আমরা ভিজিট করি, তখন কি দেখি? তখন আমরা দেখতে পাই যে লেফট সাইডে, রাইট সাইডে কিছু স্পেস থাকে, দেন তারপরে হচ্ছে কন্টেন্টগুলো আসে। এবং কোনো কোনো ওয়েবসাইটে দেখবেন যে আরও বেশি পরিমাণে স্পেস থাকে দুই পাশে, এবং তারপরে মিডিলে হয়তো বা আমাদের বক্স লেআউট বলে আমরা সেটাকে, সে ধরনের বক্স লেআউট হয়তো বা থাকতে পারে। সো আপনি যখন ডিজাইন করবেন, তখন আপনাকেও হচ্ছে দুই পাশে একটু স্পেস রাখতে হবে। আপনার ইউআই ডিজাইনের জন্য আপনি একদম প্রথম থেকে শুরু করতে পারবেন না, বা আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো 10 পিক্সেল 20 পিক্সেল স্পেস দিয়ে আপনি শুরু করলেন, এটাও আসলে খুব একটা ভালো লাগবে না। সো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে হচ্ছে ফাঁকা রাখতে হবে, রাইট? সো এই জন্য এখানে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে, এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা এটাকে রেসপন্সিভ করতে চাই, তখন আমাদেরকে চিন্তা করতে হয় যে কত গ্রিডে এটা নর্মালি হচ্ছে ভাগ হবে। তো এটা আপনাকে জানা থাকা ভালো যে নর্মালি ওয়েবসাইট 12 গ্রিডে ভাগ করা হয়, এবং 12 গ্রিড দিয়ে নর্মালি সেটাকে রেসপন্সিভ করা হয়। তো এই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে? আপনি এখন 1920কে যদি ভাগ করেন, ভাগ করে যদি আপনার প্রয়োজন মতো, ইচ্ছা মতো আপনি জিনিসগুলোকে নেন, তাহলে তো হিসাবটা খুব একটা ভালোভাবে ম্যাচ নাও করতে পারে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাডোবি এক্সডির যে ইনবিল্ট ফিচার, সেটা হচ্ছে যে আপনি আর্টবোর্ডটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এই পাশে নিচের দিকে চলে আসেন, সো এই জায়গায় এখানে দেখবেন যে লেআউট নামে একটা অপশন আছে, রাইট? সো লেআউট, গ্রিড, গ্রিডের মধ্যে লেআউট অপশন। সো আপনি যদি এটাকে চেক করে দেন, তাহলে দেখবেন যে এখানে 12টা গ্রিড চলে আসবে। সো বাই ডিফল্ট যেহেতু 12টাই থাকে, এবং 12টা নিয়ে যেহেতু কাজ করতে হয়, যেন এখানে কিন্তু 12ই সেট করা আছে। এবং এট দ্য সেম টাইম আপনি চাইলে যে গাটার উইথ সেটাকে কমাতে বা বাড়াতে পারবেন। এই যে এখানে যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন, একটা কলামের সাথে, একটা গ্রিডের সাথে আর একটা গ্রিডের যে ডিফারেন্স, সেটাই হচ্ছে গাটার উইথ, রাইট? এবং আপনি চাইলে এটার হচ্ছে কি করতে পারেন, আপনি চাইলে এটার হচ্ছে কালারটাকে চেঞ্জ করতে পারেন, কালার অপাসিটি কমাতে পারেন। জাস্ট এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলে অপাসিটি বাড়াতে বা কমাতে দুইটাই পারেন। এখন আপনি যদি লক্ষ্য করেন, এখানে টোটাল 12টা গ্রিড আছে। আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন, তখন হয়তো এভাবে মাথায় রাখবেন যে এখানে আমার হচ্ছে এই যে 6টা গ্রিড নিয়ে হচ্ছে আমার একটা শেপ হবে, 3 3 6। সো 6টা গ্রিড নিয়ে আমাদের এখানে শেপ হবে। আমি এটার বর্ডারটাকে অফ করে দিচ্ছি, এবং এখান থেকে হচ্ছে আমি আমাদের শেপটাকে দিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের শেপ, এবং এটাকে আপনি যদি কপি করেন, তাহলে যখন ডেভেলপার কাজ করবে, তখন দেখবে যে আচ্ছা, আমাদের এই ডিভাইসের মধ্যে 6 গ্রিডের হচ্ছে এই শেপটা হবে, 6 গ্রিডের এই শেপ হবে। আবার নিচে যদি আপনি আরও শেপ ড্র করতে চান, যে এখান থেকে আমাদের 4 গ্রিডের একটা করে শেপ হবে, এবং গাটার স্পেসটার জন্য ওখানে অটোমেটিক্যালি একটা স্পেস কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, রাইট? সো আপনি ধরেন যে এখানে একটা কালার নিয়ে নিচ্ছেন, এবং এটাকে আপনি চাইলে কপি করে নেন, এবং কপি করে, যেহেতু 12 গ্রিড, সো এখানে আপনি 4টা গ্রিডের করে নিচ্ছেন। সো 3 4 12 হবে, এবং গাটার স্পেস যেগুলো ছিল সেগুলো কিন্তু থাকবে। সো আপনার ডিজাইনটা কিন্তু হচ্ছে একদম সকল কিছুর যে মাপ আছে সেটা কিন্তু একদম ঠিক থাকবে। এবং আপনি চাইলে এখন কিন্তু এখান থেকে আপনার আর্টবোর্ডটাকে সিলেক্ট করে আপনি এই গ্রিডটাকে, লেআউটটাকে অফও করে রাখতে পারেন। যখন আপনার ডিজাইনটা হয়ে যাবে, তখন আপনি অফ করে দিতে পারেন। তাহলে আপনার স্পেসটা কতটুকু হওয়া উচিত, আপনার দুই পাশের মার্জিন কতটুকু হওয়া উচিত, আপনার এক একটা শেপ কতটুকু হওয়া উচিত, এই জিনিসটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। আপনার ডেভেলপার যখন সেটাকে ডেভেলপ করবে, সেও খুব সুন্দরভাবে সেটাকে ডেভেলপ করতে পারবে, বুঝতে পারবে, রাইট? এবং আপনি পুরো স্ক্রিন জুড়ে আপনি যেখানেই কাজ করেন না, এখন আপনি যদি গ্রিড নিয়ে কাজ করেন, তাহলে এই জিনিসটা আপনার জন্য অনেক বেশি সুন্দর হবে। এছাড়াও আপনি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য যদি ইউআই ডিজাইন করেন, সেটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি গ্রিড ইউজ করতে পারেন। যেমন আপনি সিলেক্ট করলেন, এবং এখান থেকে যদি গ্রিডটাকে সেট করে দেন, সো এখান থেকে আপনি যদি গ্রিডটাকে সেট করে দেন, তাহলে দেখবেন যে এখানে 4টা গ্রিডের আছে। বাই ডিফল্ট 4টা থাকে মোবাইল অ্যাপের জন্য। আপনি চাইলে আরও কম বেশি করতে পারেন। শেপগুলোকে আপনি এই মাপে রাখতে পারেন, আপনি এই পাশে স্পেসটাকে এইভাবে এই অনুযায়ী রাখতে পারেন। সো এই জিনিসটা করবে কি, এই জিনিসটা আপনার ডিজাইনটাকে আর অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি সুন্দর করে গড়ে তুলতে পারবে।